বলিষ্ঠ চেয়ারের এই পোশাকগুলো দেখে কার লোভ হচ্ছে না। ধরে বেঁধে গ্রাম থেকে আনার কারণে একটু নেতিয়ে পড়েছে। বাঁধনগুলো কেটে চোখে মুখে একটু জল ছিটিয়ে দিলেই আবার তরতাজা। অ্যালার্জির রোগীরা একটু দূরে থাকবেন, নাকি আমার মতো পাবলিক যারা মন ভরে পোশাক খায় আর পরে একটা ওষুধ মেরে দেয়। ব্যাস কাল্লা ফতে। বক বক না করে চলুন পোশাকগুলো কাটি। ওমা, এদিকে কাটা হয়ে গেছে। আর এই যে মোটা ডাঁটাগুলো দেখছেন, এগুলো কিন্তু সুন্দর করে কেটে দিয়েছি যাতে মশলাগুলো খুব সুন্দর করে খেতে পারে। কাটাকুটো আর ধোয়া ফেলার কাজ শেষ। এবার চলুন বাটাবাটির কাজটা সেরে নিই। তো প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে কালো সরিষা। আপনারা এখানে 2 রকম সরিষা মিক্সড করেও নিতে পারেন। ঝালের জন্য নিয়েছি একদম ঝাল ঝাল তরতাজা 6-7টার মতো কাঁচা ঝাল। নিয়েছি কিছুটা আদা, এর সাথে যাবে কিছুটা জিরে আর মরিচ। আপাতত এই মশলাগুলোই বেটে নিয়ে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে প্যানে বেশ কিছুটা তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো ঝাল আর তেজপাতা। এখন দিয়ে দিলাম কুচো করা পেঁয়াজ আর রসুন। আমি পরিমাণ মতো পেঁয়াজ রসুনটাকে 1 মিনিটের মতো একটু নেড়ে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিচ্ছি সেই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাকগুলো। আর পুঁইশাকের সাথে আমি একটা বড় সাইজের আলু ডুমি করে কেটে দিয়েছি। এরপর এক এক করে হলুদ আর লবণটাও দিয়ে দিলাম। আর লবণ হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার শাশুড়িমা বলছিলেন পুঁইশাক রান্না করবে আর চিংড়ি মাছ দেবে না। তো আমি ভাবলাম যে এত সুন্দর করে পুঁইশাক রেঁধে দেবো, চিংড়ি মাছ ছাড়াই হাত চেটে পুটে খাবেন। আর চিংড়ি মাছটা আমি পরে রান্না করে নেবক্ষণ। তো এই মাঝে আমি বলে রাখি, এখনও পর্যন্ত আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন সবার আগে নতুন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 15-20 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে কিন্তু পুঁইশাকটা রান্না করে নিয়েছি এবং মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়িয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে পুঁইশাকটা কতটা মজে গেছে। এ পর্যায়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি যাতে ডাঁটাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু আমি আরও 5-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু চিনি। অবশ্যই চিনিটা দিতে হবে। আর আগে থেকে বেটে রাখা সেই মশলাটা মনে আছে তো কী কী দিয়েছিলাম? সরিষা, কাঁচা ঝাল, জিরে আর মরিচ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে ঝালের গুঁড়ি বা শুকনো ঝাল বাটাও ব্যবহার করতে পারেন। তো আমি আর ঝাল দিচ্ছি না। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা সরিষার তেল। রান্নার শেষ পর্যায়ে এরকম কাঁচা সরিষার তেলের গন্ধটা কিন্তু দারুণ আসে। আমি রান্না করছি বুঝতেই পারছি যে কতটা ভালো লাগছে, আপনারা দেখেও নিশ্চয়ই বুঝতে পারবেন। তবে অতি অবশ্যই এখানে লবণটা টেস্ট করে নেবেন। লবণ যদি কম হয় তাহলে অবশ্যই এই পর্যায়ে লবণটা অ্যাড করে দেবেন। আর যে কোনো রান্নাতে ঝাল, লবণ, মিষ্টি এগুলো ব্যালেন্স থাকলেই কিন্তু সেটা টেস্ট খুব ভালো হয়। আপনাদের কাছে অনুরোধ রইল আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে একদিন হলেও পুঁইশাক রান্না করবেন। দেখবেন পরিবারের লোক সবাই অনেক পছন্দ করবে এবং আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। আমি কিন্তু অনেক ভালো রাঁধুনি নই, শুধুমাত্র আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। এটা বেসিক্যালি নতুন রাঁধুনিদের জন্য। তো আপনারা কে কিভাবে পুঁইশাক রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্ব দেখার অনুরোধ করে এখানেই বিদায় নিচ্ছি।